হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আর সবার প্রথমে সবাইকে জানাই যে শুভ নববর্ষ। আর আসলে আজকের যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে পয়লা বৈশাখের ব্লগ। আর যার মুখটা দেখে শেয়ার করছি সে হচ্ছে আজকে আমাদের বাড়ির খুদে সদস্য, আমাদের গেস্ট ছিল আজকে আর কি। তো আমি বলছিলাম যে আজকে পয়লা বৈশাখ, এখানে নতুন চাদর পাততে হয়, তো তাড়াতাড়ি খাট থেকে নেমে যেতে। আর ও এখন মিষ্টি খাচ্ছে, যেটা আমি তৈরি করেছি। ও বলছে যে খুব ভালো হয়েছে আর কি। সো চলো আজকে আমার পয়লা বৈশাখটা কেমন কেটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশানে একটু শেয়ার করে দিও, কারণ দেখতে তো পারবো না। তো সবার আগেই কিন্তু আমি সকালবেলা উঠে চলে এসেছি ঘরের বেডশিটটা চেঞ্জ করব বলে। তার কারণ শুধু তো আজকে নিজেরাই জামাকাপড় পরলে হবে না, বিছানাটাকেও নতুন জামা কাপড় পরাতে হবে আর কি। কারণ যদি বিছানাটাই গোছানো না থাকে তাহলে কিন্তু পুরো ঘরটাই অগোছালো লাগে আর কি। তো সেই জন্য সবার প্রথমে কিন্তু আমি ঘুম থেকে উঠে ওর সাথে একটু কথা বলে এইদিকে জানালা খুলে চাদরগুলো নিয়ে বসে গেছি। আর এখানে আমি 3টে বেডশিট বের করেছি, তার কারণ একটা তো আমাদের বারান্দাতে পাতবো, আর একটা হচ্ছে ভাইয়ের ঘরে, আর একটা আমার ঘরে। তো সেই জন্য যেগুলো বাইরে পাতবো সেগুলো ওর হাতে দিয়ে দিয়েছি। আর সবথেকে সুন্দরটা আমি রেখে দিয়েছি আমি আমার ঘরে পাতবো বলে, আমি এতটাই চালাক। আর সাদা বেডশিট তো আমার ভাইয়ের ঘরে দেওয়াই যাবে না, আমি সেটা ভাবছিলাম, বাট কিছু না ভেবে পেয়ে আমি ওর জন্য একটা সাদা বেডশিট বের করেছিলাম। বাট পরে ভাবনা চিন্তাটা আর কি, চেঞ্জ করব কি না করব সেটা পরে দেখছি। বাট এই ঘরের বিছানাটা একটু চেঞ্জ করে নিই। সো চট জলদি এই ঘরে কিন্তু বিছানাটা ঠিক করে নিয়েছি। এবার কিন্তু আমি এই যে বালিশের ওয়ারগুলোও পরিয়ে দিয়েছি। দেওয়ার পর সবাই হয়তো ভাবছো যে ওখানে কি, এখনও কিন্তু আমি আমার ব্ল্যাঙ্কেটটা আর কি গুছিয়ে ঢুকিয়ে রাখিনি অন্য কোথাও। তার কারণ সারা বছরই আমার আর আমার ভাইয়ের ব্ল্যাঙ্কেট তো লাগেই, হয়তো গরম কদিন লাগবে না, তারপরে আবার লাগবে। আর এই দেখো আরেকজন পুষ্পারা ঝুঁকেগা নেই সালা। যাই হোক, ওইসব ডায়লগ না ভুলে আবার কিন্তু চলে এসেছি দুজন মিলে বারান্দার বেডশিটটা চেঞ্জ করব বলে। তো এখানেও বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। আর তারপরে এই যে মাও কিন্তু বাজার থেকে চলে এসেছে। মা কিন্তু সকালবেলা বাজারে গেছিলো, আর ওর জন্য একটি গেঞ্জি এনে দিয়েছে, সেটাই ও দেখাচ্ছিল। বাট এতটা এক্সাইটেড হয়ে গেছে গেঞ্জিটা দেখে যে গেঞ্জিটা কিন্তু উল্টোই পরে নিয়েছে, সেটা দেখেনি। বাট পরার পরে দেখছে যে গেঞ্জিটা উল্টো পড়েছে। যাই হোক, ওইগুলো করতে থাকুক। এদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখানকার বিছানাটা গোছানোর পরে এবার সোজা চলে যাব ভাইয়ের ঘরে, ওইখানেরও বিছানাটা গুছিয়ে নেব। তো লাস্ট পর্যন্ত কিন্তু আমি আমার ডিসিশানটা চেঞ্জ করে, আমি আমার ডিসিশান চেঞ্জ করে বলতে গেলে মা বললো যে না থাক, ভাইয়ের ঘরে সাদাটা পাততে হবে না। ও খুবই নোংরা করে দেয়, এখনই বিছানা ঠিক করে দেবো আর আধা ঘন্টা থাকলেই ও আবার খারাপ করে দেবে। তো সেই জন্য মা আবার একটা নতুন অন্য বেডশিট বের করে দিয়েছে এরকম। বাট এটাও অনেকটা নিউড কালার, জানি না কি করবে। এটা পেতে দিলাম এখানে। আর তারপরে এই বিছানা গোছাতে গোছাতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তার জন্য মা কিন্তু এখানে আমার জন্য ডিম ভাজছিল, কারণ আমি বললাম যে আজকে আমি ডিম ভাজা মুড়ি খাবো। আর এই দেখো কটা বিছানা গুছিয়ে আমি পুরো কালো হয়ে গেছি। পুরো কেমন লাগছে আমায় দেখে না জানি। বাপের বাড়িতে থেকে থেকে যা অবস্থা হয়েছে, এবার শ্বশুরবাড়িতে গিয়ে কোনো কাজ টাজ করতে পারবো কি না জানি না। যাই হোক, এখানে জানালা দিয়ে মার সাথে কথা বলছিলাম। আর তারপর কিন্তু নিয়ে চলে এসেছি ব্রাশটা, কারণ ব্রাশ করার আগেই কিন্তু আমি সব বিছানা টিছানা তুলে নিয়েছি। এখনও পর্যন্ত আমি জলও খাইনি। আর সবাই তো জানো যে বলে যে পয়লা বৈশাখের দিন নাকি যেটা হয় সেটা নাকি সারা বছরই হয়। তার জন্য আগে কাজ করাটা প্র্যাকটিস করে নিলাম। কারণ তুমি যতই ভালো হও না কেন, সকালবেলা উঠে যদি কাজ করতে পারো তাহলে তো তুমি শ্বশুরবাড়ির কাছে খুব ভালো একটা বৌমা হয়ে যাবে আর কি। তো সেই জন্য আমি কাজটা করলাম। এটা জানি একটা ফালতু কথা যে আজকে যেটা করছি সেটাই আমি সারা বছর করবো, বাট এরকম কিছু হয় না, তাও আর কি। যাই হোক, এখানেও চলে এসেছে নিম হলুদ মাখতে। বাঙালি তো আমরা। আর যাই হোক, পয়লা বৈশাখের দিন নিম হলুদ তো মাখতেই হবে। তো আর একটি নিয়ম থাকে, সকালবেলা ওই যে কি খড় পোড়ায় তার মধ্যে দিয়ে একটুকুনি হাঁটতে হয় বলতে ওটাকে ডিঙিয়ে যেতে হয়। তো সেটা আমি করিনি, তার কারণ আজকে আমার ঘুমতে ঘুরতে 10:30 বেজে গিয়েছিল। তো যাই হোক, তারপর কিন্তু এখানেও নিম হলুদ মাখছিল আর ওর সাথে একটু মজা করছিলাম। আর ডিম সেদ্ধটা খেতে ভুলে গিয়েছিলাম, সেটাও আমি এখন খেয়ে নিলাম। মুখে মাখ, মুখে মাখ। পরে মাখবো সবার লাস্ট। মেরেছে জানো মা, বাবুর মেয়ে সারাদিন মারে। জুতো দুটো খোল, জুতো দুটো খোল।
দেখতেই তো পেলে মা ওখানে পুজো দিচ্ছে, তো সেই জন্য আমি কিন্তু এখানে এসে এই যে বিনস, তারপরে হচ্ছে কি গাজর, এইগুলোই কাটছিলাম। বাট গাজরটা আমার দ্বারা কাটা অসম্ভব অত সরু সরু করে, তার জন্য আমি রেখেই দিলাম। আমি ভাবলাম যে না থাক। আর আরেকজন দেখো স্নান টান করে এসে ফোন দেওয়া হয়নি বলে রাগ করে বসে আছে। বললাম যে ঠিক আছে তুই রাগ করে বসে থাক, এদিকে আমি আমার আর কাজগুলো সেরে নিই। আর বিছানাটা তুলেই কিন্তু আমি ঘরটার ঝাড় দিয়ে নিয়েছিলাম। শুধু আমি এখন মুছতে পারবো না, আমার শরীরটা খারাপ, তো ঘরটা মা মুছে নিয়েছিল। তারপর এখানে নিম হলুদ কিন্তু আমিও মেখে স্নান করে চলে এসেছি। আসবার পর আজকে দুপুরে আমাদের মেনু ছিল এই যে ফ্রাইড রাইস আর মাংস, চিকেনই ছিল। কারণ কি আগের দিন আমার হাজব্যান্ড এসেছিলো, তো আগের দিনই মাটন হয়েছিল, তো সেই জন্য কিন্তু আজকে আর মাটনটা করিনি। আগের দিন যেহেতু খেয়েছি, দুদিন পর পর মাটন খাওয়াটা একদমই ঠিক না, তো সেই জন্য এই যে সবাই নতুন নাইটি পরেছে, সবাই নতুন জামা কাপড় পরেছে। এরা এও নতুন জামা পরে ছুটে ছুটে আসছে। শুধু নতুন জিনিসপত্র আমিই পরিনি। আমিও পড়িনি, আমি সবে পড়েছি। মানে নাইটি এত ঢিলা ঢালা যে না মেরে পরাই যাবে না নতুন জিনিসপত্র। থাক, সারা বছর নতুন জিনিসপত্র পরবো না। এটা তোদের কাছে দুষ্টু ঠিকই বলেছে, আমি সেদিনকে নিয়ে গেলাম না ঠাকুরের জন্য টক সেই নেই? আমটা। টক একটু আর কিছুদিন পরে গেলে তারপর টক ভাবটা যাবে। এই যে আম। কি রে, কেমন আছিস? ভিডিও শেষে গাইস এটা আমার কোলে এসে পড়েছে। আজকে রাত্রেবেলা দেবো তো। আজ এখন দেখি একটু হাঁটা চলা করি। পয়লা বৈশাখের দিনটা খুবই বাজে কাটছে, মানে সারাদিন ঘরের মধ্যে কাটছে, খুব বাজে কাটছে না, সারাদিন ঘরের মধ্যেই কেটে যাচ্ছে। যাবো এখন ওই মাঠের দিকে। তুই কোথায় বলবি বল। আজকে বুধবার দিন মামার বাড়ি যাবো। বুধবার দিন মামার বাড়ি যাবো। তোর মামার বাড়ি কোথায়? সাইপুর গ্রাম। কি গ্রাম? সাইপুর গ্রাম। আমি শুনেছি সারপু প্রথমে। সাইপুর গ্রাম। আচ্ছা, তারপরে বল। ঠিক আছে বল, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ঠিক আছে বল, টাটা। টাটা। আর আমাদের পাড়ার এই যে ঢঙ্গিরা, ঠিক আছে, খুব ভালোভাবে খেতে বুঝে নিয়েছে। বল হ্যালো গাইস। ওইদিকে একটু হ্যালো গাইস করে দাও। হ্যালো গাইস। কি পাতা? কোনো পরিবেশ ভালো নেই। কি ভালো না বলতে? স্কিন ভালো না, নাকি এখানকার পরিবেশটা ভালো না? পরিবেশ নিয়ে কোনো কথা হবে না, গাছপালা পশু পাখি দেখতে পাচ্ছিস এখানে কি অবস্থা, সব কিছু রয়েছে। একটু ব্যাক ক্যামেরা। সেই আম গাছে আমরা পুরো গ্রামের মেয়ে, সত্যি কথা। ওটা ঘোরা না দেখ, চুপ, এই তো শিয়ালের মতন ডাকছে। একটা লাল গেঞ্জি পরে যে বাচ্চাটা ছিল, ও কিন্তু ছুটে ছুটে এসে বলল যে আন্টি আন্টি একটুখানি তোমার ভিডিওতে আমাকে নাও। যাই হোক, ওকে নিলাম। নেওয়ার পরে কিন্তু এই যে আরেকটু মাঠের দিকে এলে না, এখানে প্রচুর আম গাছ আছে, প্রচুর আম গাছ। আর আম গাছে না প্রচুর আম হয়েছে এখানে, বাট এই আম গাছের আমগুলো প্রচুর টক। তো আমার বোনের ছেলে যেহেতু বলছিল যে মামনি ওখানে একটু যাব, নিয়ে চলো। কালকে এসছে ও আমাদের বাড়িতে, কাল থেকেই বলছে। তো যাই হোক, ওর জন্যই গেলাম। বাচ্চারা আম গুঁড়োতে আর কি খুবই পছন্দ করে, তো ওই সব করবে বলে আমাকে যেতে বলছিল। আর এসেই দেখো কতগুলো আম কুড়িয়ে ফেলেছে। তো আর এখানে তো ওই যে আমার বান্ধবীর মেয়েরাও এসেছে। আর এই তো এখানে জাস্ট মানে কি বলবো, নতুন নাইটি পরেছে আর এতটাই বড় হয়েছে যে এরকমভাবে গুজে গুজেই চলছে, যার জন্য আমি নতুন নাইটি আজকে পরিই নি। আর সত্যি বলতে নতুন জিনিস শুধু নাইটি না, কুর্তি টুর্তি সব কিছুই কিনেছি, বাট খুব শেষের দিকে এসে কিনেছি, তো যার জন্য ফিটিংস করা হয়নি। সেই জন্য ভাবলাম থাক, নতুন জামা কাপড় পরার দরকার নেই, সবাই পরেছে, ওটা দেখলেই খুশি লাগে আর কি। আর কে কে আমার মতো আছো যারা আজকে নতুন ড্রেস পরোনি? দেখ কইটুকুনি সত্যি, তোমাদের পাড়ায় কি মরুভূমি আছে? আছে আছে। দেখ কতটুকুনি মাটি কেটেছে 8 লরি। তোমাদের পাড়ায় কি মরুভূমি আছে? আছি বাবা, আমি কি পেয়েছি। তোর কপালে দুঃখ আছে দাদা। বাজা খেয়ে করে গো বলা বাবা। করে বা না, বাবাকে যেখানে সেখানে ফেলে দিয়েছে। চ চ চ চলে যাবো, চ। সে কত দূর থেকে এসেছি আমরা। হ্যাঁ, কোথায় কলমি শাক দেখছিস তুই? চল এখান থেকে।
বান্ধবীদের সাথে একটু আড্ডা মেরে বাড়িতে চলে এসেছি। এখানে বসিয়েছে মা দুধ চা, কারণ সন্ধ্যের পরে আমার দুধ চা না খেলে আর মাথা কাজ করবে না। তো সেই জন্য কিন্তু আমার মা এখানে দুধ চা বসিয়ে দিয়েছে। দেওয়ার পর আজকে একটু বেশি গল্প হয়ে গেছে বান্ধবীদের সাথে, আর অনেকটা সন্ধ্যে হয়ে গেছে, মানে 7টা বেজে গেছে তখন আমি ঘরে ঢুকেছি। আর এই যে আমার বোনের ছেলে এখানে বসে বসে কি খেলাধুলা করছে, তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি খেয়েছিস সন্ধ্যাবেলা। কটা? 3টে। 3 কতই হয় দেখি? হ্যাঁ, কতই 3 হয়? ও আচ্ছা, ঠিক আছে, টাটা। খাবার খেয়েছে, আর খাবার খেয়ে যে কী সব টাকা পেয়েছে সেগুলোই আমাকে দেখাচ্ছিল। আমি বলছিলাম যে এখানে তো অনেক টাকা আছে, গুনে দেখলাম এখানে 220 টাকা আছে, না 240 টাকা, তো অনেক টাকা পেয়ে গেছে আর কি। তারপর কিন্তু সন্ধ্যাবেলার পর থেকে তেমন কিছুই করিনি, একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করেছি, আর তারপর রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। এইভাবেই কাটলো আমার পয়লা বৈশাখ বছরের প্রথম দিন। আর তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।